ও বাবা, এখন ঝুঁকে ঝুঁকে তোমাকে ঝাঁট দিতে কে বলেছে? এই তো তুমি গাভীর হয়েছো, এই সময় যদি ঝুঁকে ঝুঁকে কাজ করো তাহলে পাল টিকবে না। এইটুকু ঝুঁকে ঝাঁট দিলে কিচ্ছু হবে না মা। না গো বাবা না, তুমি এখন কোনো কাজ করো না, এখন শুধু তুমি বসে খাবে আর আরাম করবে। দেখলে না সেদিন সাধু বাবা বললো বৌমায়ের যত্ন নেবে আর ভালো মন্দ খাওয়াবে। আজকে আপনার ছেলে আসছে তো মা, তাই তখন নোংরা হয়েছিল, তাই একটু ঝাঁট দিচ্ছিলাম আর কি। ও আজকে ফটকে আসবে বুঝি? হ্যাঁ মা, আজকে আসবে। বৌমা খুব সাবধানে থাকবে, দেখো ফটকে এলে ওকে আবার লাগাতে দিও না মা। তারপর সবই বুঝলাম মা, কিন্তু আপনার ছেলে যে লাগাবো লাগাবো করে ঠাড়ো করে চলে আসছে। আরে মাগি, এখন লাগালাগি করলে পাল টিকবে না বে, বাচ্চা নষ্ট হয়ে যাবে, আমার আর ঠাকুমা হবে না। তুই এসে যদি ও লাগাতে চাই তখন আমি কি করবো বলো মা? খানকি মাগি, যেমন করি হোক তোকে আটকাতেই হবে। তাছাড়া সাধু বাবার কাছে যে গাবিন হয়ে এলি সেটাই বিফলে যাবে। বেশ মা বেশ, আমি বুঝিয়ে বলবো ক্ষণকে। কি বে, তোরা শাশুড়ি বউ মিলে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস বে? গুজুর গুজুর ফুসুর ফুসুর নয় মুনশে, 7 মাস পরে তোমার ছেলে আসছে। বললো কি গুন্নি 7 মাস পরে বেটা আসছে? যাও দাও, বাজারে ঝোলাটা দাও, একটু মাংস নিয়ে আছি। বউ রে, কেমন আছিস বউ? আমরা সবাই ভালো আছি, তুমি কেমন ছিলে বলো? ভালো রে বউ, ভালো, শুধু তোর জন্য মন খারাপ করছিল। দেখো বালচুদার কথা দেখো, শুধু বইয়ের জন্য মন খারাপ করছিল, আমরা কি ঘোড়ার বাল ছেড়া নাকি বে? না গো বাবা না, সবার জন্য মন কেমন কেমন করছিল, তার জন্য তো তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এলাম। ছুটি নিয়ে খুব ভালো করছি বাবা, এবার নাতিপুতির মুখ দেখবো তো, দুদিন পরেই যাবি। হবে কান্তি মাগি, নাতি পুতির মুখ কি বাল করে দেখবি? শুনেছি সেটা তো ভালো করে তাপাতেই পারে না, এবার দিদি বে কালা চোদা, তলা চেপে ভালো করে ঝাঁকবে। কিছু বললে বাবা আমাকে? না রে, আমি কিছু বলিনি। যা যা ভিতরে যা, দিয়ে জল টল খা, আমি বাজার থেকে একটু আসি। চলো চলো ভিতরে চলো। বউ, হে বউ, এদিকে ঘড়ি কেটে বাড়া, ফোন ঘুরি শুলি কেটে কেনে গো, ঘুরি কি হবে বুঝি না নাকি বাড়া? 7 মাস হ্যান্ডেল মেরে কাটানোর পর এবার তো পেয়েছি, আর থাকা যায় বল বাড়া? হবে না গো, হবে না, এখনো সব কিছু হবে না। এনে রে বাড়া বালমুখী খানকি মাগি, 7 মাস পরে এলাম, একবার দেবি না নাকি বাড়া? হবে না গো, অসুবিধা আছে। তোর বালের অসুবিধা তো গিয়ে গুজে রাখ, অনেকদিন করি না, অনেক ফেদা জমেছে, ঘোর তোর ফুটে ঢালি। জমে আছে তো বাইরে পেপে তলে হ্যান্ডেল মেরে ঢোকা, এখন কদিন হবে না। ঘরে একটা তো সুন্দরী বউ থাকে, আমি পেপে তলে হ্যান্ডেল মারবো? এখন দিলে আমার সর্বনাশ হয়ে যাবে গো। ওই বাড়ির কথা রাখ তো বাড়া, একবার দিবি তোমার কিসের সর্বনাশ হয়ে যাবে তোর? ওইসব কথা এখন বলবে না গো তুমি। রে খেলাছিলি, আমি ছিলাম না, নতুন নাম ধরছি নাকি বল দেখি বাড়া। ওই রকম কথা আর একবার বললে ফেটাম কাকে লেপ দিয়ে গাড় ভেঙে দেবো। নতুন নাঙ্গের ডান্ডা শুট পেয়েছি বলে আমার ডান্ডা ভালো লাগে নাকি? তুই দেখ ফেটাম কাকে। তাড়াতাড়ি আয়, আমার গায়ে ভেঙে দিলে তোর বৌমা। না না, 12 মনীষা, তাড়াতাড়ি কাজটা সারো, তোমার এমন অভ্যাস, একদিন না থাকলে ঘুম হবে না। আবে কেলা চুদি মাগি, এত সুন্দর বর পেয়েছিস ভাগ্য করে যে প্রত্যেকদিন তোকে আবার লাগাবেই। আবে কানকি মাগি, তোর তো কপাল ভালো বে, প্রত্যেকদিন সাবলের গুঁতো পেয়েছিস। বেশি চুদাই না 12 তোর যা সাবলের সাইজ, সে আমার কাছে হাতির কানে মশা ঢোকার মতো অবস্থা। ওর বানারে বাল, মানে শান্তিতে চাপ কেউ দিচ্ছে না। কি বে গুদ গোপালি ছোড়া, ঘরে আওয়াজ না দিয়ে ঢুকে পড়ছিস কেন বে? তোর ঘরে বউ আছে, শোয়া কেন বে বউয়ের কাছে? ও বাবা, আমার বউ আমাকে ফেলে গো। ফেল করে তোকে, উল্টো পাল্টা কাজ করতে গেছিস নাকি বে? তোকে পারা বিশ্বাস নাই। তুই বললাম অনেকদিন পর এলাম বউ, আমাকে আবার দিবি না? ও এখন দেবে না, ওর অসুবিধা আছে। আবে খানকি মাগি, তোদের তোমার কিসের অসুবিধা? এতদিন পর ছেলেটা এলো, একবার চাপও বলেছে, তো কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নি? ও তোমরা বুঝবে না গো, পরে বলবো তোমাদেরকে। খেলা যদি মাগি মুখে বলে দিচ্ছিস অসুবিধা আছে, ছেলেটা এখন কি করে? 7 মাস পর এলো, ওর কাছে বউ আছে, তো ছাপা দিবে না, ওর মনের অবস্থা বুঝতে পারছিস? এখন কিছু করার নেই গো, ওকে বলো পেটে তলে হ্যান্ডেল মেরে শুয়ে পড়বে। আরে গুদ গোপালি, তোর বউকে চাইতে দেবে না, ওই পেপারটা হ্যান্ডেল মেরে শুয়ে পড়গা। এবার কি হবে? যাবে ছোট ছোট কাজেই না, যা, আমার কাজে ডিস্টার্ব করিস না। বলেন কি? ভাগো। বোমা আস্তে আস্তে আস্তে, সাবধানে বোমা, সাবধানে পড়ে যাও না যেন। আস্তে আস্তে উঠে এসো মা, খুশির খবর, নাতি হবে আমাদের। চলো বোমা চলো, ঘরে চলো, সাধু বাবার ওষুধে কাজ হয়েছে। কিন্তু মা আপনার ছেলেকে সামলাবেন কি করে? ও আমি দেখে নেবো, তোমাকে চিন্তা করতে হবে না, চলো ঘরে চলো, ঘরে চলো। এখানে চুপটি করে বসবে বোমা, আর এক ফোঁটা নড়াচড়া করবে না। আমাদের খুশির খবর, আমাদের ঘর আলো করে একটা নাতি আসছে, সবাইকে খুশির খবরটা দিয়ে আসি। এমা কিসের খুশির খবর? আর এখানে কেউ বমি করছিল মনে হলো। হ্যাঁ রে খোকা, বিশাল খুশির খবর, তুই বাবা হতে চলেছিস। এতদিন পরে আমরাও ঠাকুমা হতে চলেছি।
এই বাড়া, এটা কি করে সম্ভব? আমি 7 মাস ধরে বইয়ের কাছে শুই নাই, আর বই গাবিন কি করে হয়ে গেল? এ খানটি মাগি, এ বাচ্চা কাটবে বাড়া, এ বাচ্চা তো আমার লয়। ছোড়া, তুমি কি কোন পাড়া মুখে যাবে? এ বাচ্চা তোরই, আমি জানি। তা কি করে হয় মা? আমি তো 7 মাস ধরে ওকে তাই দিতে পারলাম না, তাহলে ও গাবিন কি করে হলো? আরে বাবা শোন, আসল কথাটা তোকে বলাই হয়নি। আমরা একদিন একটা সাধু বাবার কাছে গেছিলাম। সে আমাদেরকে তেল পোড়া আর জল পোড়া দিয়েছিল এবং বলেছিল তোমার ছেলে তোমার বোমায়ের স্বপ্নে আসবে, দিয়ে একটা বাচ্চা আসবে। তার জন্যই তো বোমায়ের পেটে বাচ্চা এসেছে। আজকে বোমা বমি করেছে। তা কি করে হয় বাড়া? তাহলে বাড়া কেউ বিয়াই করতো না, আর বাচ্চাদের ভাতারের প্রয়োজন হতো না। সবাই বাড়া সাধু বাবার কাছে তাবিজ নিয়ে বাড়া বাচ্চা হয়ে যেত। বাবা, এ সাধু বাবা বিশাল বড় সাধু বাবা, এ অনেক কিছু পারে। কোন খানকি ছেলে আমার এই সর্বনাশ করলি রে? আমি 7 মাস ধরে বাড়িতে নাই, আমার বউয়ের গাবিন হয়ে গেল রে। না বানা, ওই মায়ের কথাই ঠিক, সাধু বাবা মানে টুকটাক করে মানে বাচ্চা এনে দিতে, তাই বা কি করে সম্ভব? কেউ ডিম না পারলে বাচ্চা জন্ম নিল কি করে? ওই বাবা খানকি ছেলে চুপি সারে বাড়া ডিম পেড়ে দিয়েছে, সেটাই বুঝতে পারছি না রে বাড়া। কি বোনা রাখবো না রে বাড়া, কি আমার সর্বনাশ করলো বাড়া। ছি 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 ছি। যা হবে হোক গো বাড়া, এই সেটা সময় নাই, পরের বিষয়টা দেখবো। কোন কোন মাইনি ভাই আমার সর্বনাশ করেছিস, আর তার ধন আমি ছিঁচে দেবো। আর বন্ধুরা, তোমরা যদি জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কোন গুদবাহিনী ভাই ঢ্যাবনা চোদা আমার এই সর্বনাশটি করেছে।